এ আমার বাবা, ও আমার বুড়া বাবা, তোমরা তো জানো না, আজ থেকে কয়েক বছর আগে পার্বত্য এলাকা খাগড়াছড়ি আমার এক প্রোগ্রামে, পাহাড়ি অঞ্চল, মাহফিল শেষ করে রাতের বেলায়, তখন আমি বাসে গিয়েছিলাম ওই প্রোগ্রামে। রাতের বেলায় ফিরবো না, বহু দূর, অনেক লম্বা সময় লাগে। ওই এলাকার মানুষ, বিশেষ করে বিভিন্ন প্রজাতির লোকেরা সেখানে থাকে। ওই এলাকার মানুষ একটু হত দরিদ্র, পাহাড়ি এলাকা। রাতের বেলায় বয়ান শেষ কইরা রাত্রি আমি সেখানে যাপন করলাম। হেফজখানা মাদ্রাসা, নুরানি হেফজখানা, মাত্র ইবতেদায়ী কয়েকটা ক্লাস খুলছে, সব বাচ্চারা ছোট ছোট। হেফজখানার মধ্যে যারা একটু বড়, এই বাচ্চাগুলোর আমার খেদমতের জিম্মাদারি দিছে। খানা খাওয়াইছে ওরা, বিছানা করে দিছে ওরা, মশারি টানায়া দিছে। যখন যা লাগে এই 4-5টা বাচ্চা দেখি খুব খোঁজ খবর নিতেছে। রাতের বেলায় যখন আমি শুভ বিছানার মধ্যে যখন গা লাগাইলাম, হঠাৎ দেখি হেফজখানার একটা বাচ্চা এসে আমার মাথার পাশে বালিশের কাছে, আমি তো খাটে শোয়াও নিচে এসে বসছে। বৈশা দেখি নাক টানতেছে, তার মানে ফুসফুস করে কান্না করতেছে। বুঝতেছি বাচ্চাটা কাঁদতেছে। আমার দিলের মধ্যে হঠাৎ আঘাত লাগলো, আল্লাহ এতক্ষণ খেদমত করলো, এই মুহূর্তে কেন বাচ্চাটা কাঁদে? না জানি কোনো সমস্যা কিনা, কোনো মুসিবত কিনা। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? কয় আমার নাম শুআইব। এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইছেন মাদিয়ানে। ওই নবীর নাম ছিল হযরতে শুআইব, যেই নবী ছিলেন হযরতে মূসা নবীর শ্বশুর আব্বা। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার নামটা শুনে কেন যেন আমার দিলটা হযরতে শুআইব আলাইহিস সালামের দিকে মাইলান হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি কি করো? কয় হুজুর হেফজ শুনাইতেছি, হাফেজ হয়ে গেছে। হেফজ এখন শুনাইতেছে, 1 বছর লাগে শুনাইতে। আমি বললাম, বাজান কাঁদো কেন? হুজুরে মারছে নাকি? কয় না। ও বাবা কাঁদো কেন? পেটে ক্ষুধা? কয় হুজুর না না, পেটে ক্ষুধাও না। তাহলে কেউ রাগ করছে? কয় না, রাগ করে নাই। তাহলে কাঁদো কেন? কয় হুজুর আপনার কাছে আমি একটা বিষয় একটু কথা বলতে চাই, আমার অতীতের স্মৃতি একটা মনে পড়ে গেছে, সেই জন্য আমি কাঁদি। আমি বললাম, বাবা শুআইব বলো, এমন তোমার মনের ভিতরে কি কষ্ট, যেই কষ্টের কথা মনে পড়ে তোমার চোখ দুইটা অজরে চোখের পানি পড়তেছে রে বাবা, সহ্য করতে পারো না? আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমার চোখের পানিগুলোর মূল্য দিতে। শুআইব আমাকে ডাক দিয়া বলে, ওস্তাদ, এ যুবক ভাই, দুনিয়ার মানুষ কেউ বাড়ি হারায় কাঁদে, কেউ ক্ষমতা হারায় কাঁদে, কেউ জেলখানায় গিয়া কাঁদে, কেউ গরিব হয়ে কাঁদে, কেউ খানা না পায়া কাঁদে, আবার কেউ দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে। সবার কাঁদার মূল্য কিন্তু একরকম না, ঠিক না ব্যাটিক জোরে কন? কেউ সুখেও কাঁদে, কেউ দুঃখেও কাঁদে। আমি বললাম, শুআইব কেন কাঁদো বাবা? ছেলেটা আরো দেখি হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়া, ওস্তাদ আমার দুঃখ আপনার কাছে বললে কি এটা দূর হবে? আমি বললাম, যদি দূর না হয় রে বাবা, অন্তত আমি তোমার একটা সান্ত্বনার বাণী শুনাইতে পারবো। আমার একটু খুলে বলো, তোমার মনের মধ্যে এত কি দুঃখ? ছেলেটা আমার ডাক দিয়া কয়, ওস্তাদ ছোট্টবেলায় বাবা হারাইছি, আমার বাবা দুনিয়াতে বাইচা নাই, আমি একটা এতিম সন্তান। আমার মা আমার জন্মের পরে, আমার বাবার ইন্তেকালের পরে আমার মাকে আমার মামারা অন্যত্র বিয়ে দিয়ে দিছে। আমি হুজুর নানির বাড়িতে থাইকা বড় হইছে, এরপরে এই মাদ্রাসায় ভর্তি হইছে। হুজুর আমার দেখার মতো এখন আর কেউ নাই। আমি বললাম, এই জন্য এতদিন পরে এখন কান্নার কি আছে? মার কথা মনে পড়ছে নাকি বাবার কথা? কয় না না, মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। কয় তাহলে শুআইব তুমি এখন কার জন্য কান্না করতেছো? কি জন্য তোমার এত দুঃখ? কয় হুজুর আমার নানি জান থাকতে আমার নানিও আমার অনেক আদর করতো, নানিও চলে গেছে। আমার নবী যখন ছোট্টবেলায় এতিম হয়, জন্ম হয়ে বাবা দেখে নাই, মায়ের কোলে ছিল 6 বছর। 6 বছরে যখন মা হারাইছে, দাদার কোলে উঠছে দাদা। 9 বছর বয়সে দাদা হারায়। দাদা হারাইলের পরে চাচা আব্দুল মুত্তালিবের কাছে আসে। এই আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর আমার নবী এত কেঁদেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর সন্তানগুলো যেদিন মারা যায় ওই দিনও নবী এত কাঁদে নাই, শুধুমাত্র চাচা আবু তালেবের জন্য আল্লাহর নবী যতটা কেঁদেছে।
কয় হুজুর আমি কেন কাঁদি আপনি জানেন না? আমি বললাম কেন বলো। কয় হুজুর এই এলাকার ভিতরে আমার কোনো আশ্রয় ছিল না, মা নাই, মা এখন অন্যত্র, সেই ঘরে আমার দুইটা ভাই বোন হয়েছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো এখন আর কেউ নাই, বাবা দুনিয়ায় নাই, নানি জান ছিল সেও অন্ধকার কবরে। হুজুর এই এলাকার ভিতরে হেফজ শুরু করার আগেই পাশের মহল্লায় আমি এক বাড়িতে লজিং থাকতাম, ওই বাড়িতে লজিং থেকে আমি পুরা হেফজ করেছি। ওই বাড়িওয়ালা অত্যন্ত ভালো মানুষ, ওনার বিবিও বড় ভালো মানুষ, ওনারা বড় আদর করে সোহাগ করে আমার লজিন খাওয়াইতো। তারা একে একে এই পর্যন্ত কয়েকজনের লজিন খাওয়ায়া খাওয়ায়া হাফেজ বানাইছে। কিন্তু হুজুর এই বাড়িওয়ালি যেই মহিলা, এই মহিলাটাকে আমি আম্মু কয়া ডাকতাম। আমি তো ছোট মানুষ, ঘরের ভিতরে ঢুকতাম, সে আমাকে বাজান কয়া বাবা কয়া কাছে ডাকতো। আমি দেখতাম তার ছেলে সন্তানের চাইতে আমারে বেশি আদর করতো, ভালো খাওয়াইতো, আমার কাপড়গুলো ধুইয়া দিত। আমার বারবার ডাক দিয়া বলতো সোহাইব তোমার কাপড় তুমি ধুইবা না, বাবা তোমার কাপড় রাইখা যাও, আমি তোমার জামাগুলো ধুইয়া দিব। আমি ঘরের মধ্যে বারান্দায় বাহিরে যখন জুতা খোলা ভিতরে ঢুকতাম খানা খাওয়ার জন্য, হুজুর কসম দিয়া বলি বের হইয়া দেখি আমার জুতা ঢোকার সময় তো পিছনের দিকে, জুতার পিছনের দিকটা থাকে, কিন্তু বের হইয়া দেখি কে যেন জুতাটা ঘুরায়া রাখছে যেন আমার পায়ে দিতে সহজ হয়। আমার ওই আম্মা যেই বাড়িতে আমি লজিন খাইতাম আমার এতটা ভালোবাসত, আমার কাপড়গুলো ধুইয়া দিতেন, আমার ঔষধ কিনে দিতেন, আমার চিকিৎসার খবর নিতেন, যেটা আমার মাও বাইচা থাকতেও নেয় না, আমার বাবা তো দুনিয়ায় নাই। গত 1 মাস আগে আমার সেই আম্মা, যারা আমি আম্মা কয়ে ডাকতাম, সেও ইন্তেকাল করেছে। হুজুর বেশি বেশি তার জন্য আমার মায়া লাগতেছে, এত আদর করতো আমাকে। এখন আমি কার কাছে যাব, কে আমার আশ্রয় দিবে? আমার আশ্রয়ের কোনো জায়গা নাই। হুজুর আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি যদি পারেন আগামীকাল যাওয়ার আগে আগে আমার ওই আম্মার কবরের পাশে দাঁড়ায় আপনি একটু হাত তুলে দোয়া করবেন, সে যে আমার এতটা ভালোবাসা দিচ্ছে, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আমি বললাম বাজান তুমি দোয়া করলেই তো হয়। কয় হুজুর এমন কোন ফজর নাই যে ফজরের পরে আমি তার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিনটা আমি পড়ি না, আমি সূরা ইয়াসিন পড়ে দোয়া করি। হুজুর আরো সবচেয়ে বড় কথা, আমি গত 3 দিন আগে স্বপ্নে দেখলাম আমার ওই আম্মা দেখি আমার পাশে আইসা দাঁড়াইয়া আমার ডাক দেয়া কয় ও সোহাইব তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, বাবা মিষ্টি মুখ করো, আমারে মিষ্টি খাওয়াইতে চায়। হুজুর এর দেখার পরে দেখে আমার মনটা আরো বেশি ব্যাকুল হয়ে গেছে, আপনি একটু দোয়া করবেন। ঠিক আমি পরের দিন ফেরার সময় সকালবেলা ওই ভদ্র মহিলার কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইলাম, কবরটা দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলো কেন যেন দাঁড়ায় গেল, শরীরটার মধ্যে ঝাঁকি মারলো। আমার দিল সাক্ষী দেয় মনে হয় কবরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, এই গাড়ি বাড়ি সোনার তরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই জন্য আমার বাবা যে হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় এই দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করে, এতিমরে কিতাব কিনে দেয়, এতিমরে খাবার কিনে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের থাকার জন্য জায়গা কিনে দেয়, আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য ঘর বানায়, যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাড়ি বানায়া দেয়। কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে এটা চিনলেন না, এটা বুঝলেন না, ও আমার বাবা বেজার হয়েন না। কিয়ামতের ময়দানে আপনার সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দিয়া দিবে, বলবে আল্লাহ আমার বাবাই ব্যবসার রাস্তা আমারে দেখায়, আমার বাবা কোন পথে গেলে টাকা বেশি পাওয়া যায় এই পথ আমারে দেখাইছে, কিন্তু কোন পথে তুমি আল্লাহকে পাওয়া যাবে,
কোন পথে গেলে তোমাকে খুশি করা যাবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে। আমার বাবা কোনোদিন আমার ওই পথটা দেখায় নাই। বলেন তো কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিবে কে দিবে না? সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। আপনার উপরে ফরজ ছিল না 5 তলা বাড়ি করা, এখন বুঝে আসবে না। এত ব্যস্ততা। এই বিবি যদি মামলা দেয়, আল্লাহ আমার হক আদায় করে নাই। আবার অনেক স্বামীরাও মামলা দিবে, আল্লাহ আমার বিবি আমার হক আদায় করে নাই। আজকে কেউ কারো হক আদায় করতে চায় না। এমন কি যে গর্ভধারিণী মা আর বাবা, এই মা বাবার হক অনেক সন্তান আদায় করে না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলে আমার হকের পর, আল্লাহ তাআলা বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার হক আদায় করো, মা বাবার সাথে ইহসান করো। আমার হকের পরে মা বাবার হক। আল্লাহ তাআলা তার হকের পরে সবচাইতে গুরুত্ব আরোপ করলেন মা বাবার হকের প্রতি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। অথচ সন্তান মা বাবার হক কি করে না? আদায় করে না। যুবক ভাই ও বুড়া বাবা, অনেক বাবারা সন্তানের হক আদায় করে না, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না, সমাজের নেতারা জনতার হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, এতিমের হক আদায় করে না। এতিমেরও তো একটা হক আছে, কথা ঠিক না ঠিক? এতিমের হক আছে না নাই? এই পৃথিবীর ভিতরে সবচাইতে সেরা এতিম ছিলেন আমার নবী। আমার নবীর চাইতে বড় কোনো এতিম আছে নাকি? কথা কয় না? এতিমের একটা হক আছে, এতিমের হক আদায় করে না, মিসকিনের হক আদায় করে না, পথিকের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। এমন মুসলমানের সংখ্যা জমিনের মধ্যে কম না বেশি? বেশিরভাগ মানুষের হক আদায় করে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুফলেস এবং হতদরিদ্র হয়ে দাঁড়াইতে হবে নিঃস্ব হয়ে, যে বান্দার হক আদায় করবে না। আমার বাবা কয় হুজুর লাভটা কি? মাদ্রাসায় দিলে তোরা এমনি ফকির হয়ে যায়, দরিদ্রেও মাদ্রাসায় দিলে কি হয়? ফকির হয়। আলেম হয়ে লাভটা কি? আপনারা কি করছেন? মিল ফ্যাক্টরির মালিক হইতে পারছেন, এমপি মন্ত্রী হয়েছেন হুজুর। লাভটা কি? এই মাদ্রাসায় পড়া ফায়দাটা কি? আমি বললাম আমি এমপি হতে পারি নাই, মন্ত্রী হতে পারি নাই, আমি চেয়ারম্যান হতে পারি নাই, হয়তো একটা ওয়ার্ডের মেম্বারও হতে পারি নাই, তাতে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে? কি বলেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে? না খায় আছে নাকি? কিন্তু যদি আমি সব পাইলাম কিন্তু আমার আল্লাহকে পাইলাম না, আখিরাতের সোজা রাস্তাটা পাইলাম না, সিরাতে মুস্তাকিম পাইলাম না, তাহলে এই দুনিয়ার কোনো মূল্য নাই, আমি কিছুই পাইলাম না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে আমরা হাত করবো একজনকে, যিনি তিনি কে? আল্লাহর হকের পাশাপাশি মাখলুকের হক, বান্দার হক, এটাও কি করতে হবে? পুরাপুরি শতভাগ আদায় করতে হবে। সন্তানের হক হলো সন্তানের দিন শেখানো। আমার বাবা তুমি কি দেখো না, ইয়াকুব আলাইহিস সালাম এত বড় একজন জলিল কদর পয়গম্বর, মিশরের জমিনে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ছেলে ইউসুফের সাথে যখন ইয়াকুব নবী সাক্ষাৎ করতে গেছে, লম্বা ইতিহাস, আপনারা সূরা ইউসুফের তাফসিরে শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবকে সামনে নিয়ে ডাক দেখাও, আব্বা জান আপনি তো আমার কলিজার টুকরা আব্বা, আব্বা গো আপনি নিজেও পয়গম্বর, আপনার বাবার নাম ইসহাক, আপনার বাবাও পয়গম্বর, আপনার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার দাদাও একজন পয়গম্বর, আপনার ছেলে আমি ইউসুফ, আমিও একজন পয়গম্বর। তার মানে আপনার ছেলেও নবী, আপনার বাবাও নবী, আপনার দাদাও নবী, আপনার উপরেও নবী, নিচেও নবী, আপনি নিজেও নবী। ও বাবা, আমি যখন হারায় গেলাম আমার ভাইরা কুয়ায় ফেলে দিল, আমার জন্য কাঁদতে কাঁদতে কেন আপনি চোখ দুইটা অন্ধ করে ফেলেছেন? আব্বা গো, আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস নাই? আল্লাহর প্রতি কি আপনার ঈমান নাই? কি প্রশ্ন করছে, কত বড় জটিল প্রশ্ন। আপনি তো নবী, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? ভাগ্যের কথা কি আপনি বিশ্বাস করেন না, যে আমার কপালে যা আছে তাই হবে? আপনি কাঁদছেন কেন?
ইয়াকুব নবী যে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, কোরআনে আছে না নাই? বাবা অন্ধ হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে এত কাঁদছেন কেন? আব্বা আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমি বেঁচে আছি না মরে গেছি? আব্বা গো আপনি এত কেঁদেছেন কেন? এত কান্নার কারণ কি? আপনি কি আল্লাহর প্রতি আস্থা নাই? আপনার কি তাকদীরের প্রতি বিশ্বাস নাই? আপনার ঈমানে কি কোনো ঘাটতি আছে নাকি? আব্বা আপনি এত কাঁদলেন কেন? ছেলের প্রশ্ন শুই না ইয়াকুব পয়গম্বরের দুইটা চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়ে ইয়াকুব নবী কাঁদতেছে। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা ইউসুফ, ওই জাতের কসম করে বলি আমি ইয়াকুব এই জন্য কাঁদি নাই যে তুমি মরে গেছো না বেঁচে আছো, তুমি খেয়ে আছো না না খেয়ে আছো, তুমি সুখে আছো না দুঃখে আছো, এই জন্য আমি কাঁদি নাই। কয় আব্বা তাহলে কি জন্য কাঁদছেন? কয় বাবা শোনো, আমি বাবা, তুমি আমার সন্তান, আমি বাবার উপরে ফরজ ছিল অভিভাবক হিসাবে তোমার দিন শিখানো, আল্লাহ চিনানো, আল্লাহর সাথে পরিচয় করায় দাও, আমি পিতার জন্য এটা ফরজ ছিল। জান্নাতের রাস্তাটা দেখানো আমার জন্য ফরজ ছিল। সিরাতে মুস্তাকিমটা তোমারে দেখানো, তাওহীদ শিক্ষা দেওয়া আমি বাবার উপরে ফরজ। আমি বাবা তোমারে দিন শিখাইতে পারলাম কিনা, আল্লাহর সাথে পরিচয় করাইতে পারলাম কিনা, আমি শুধুমাত্র এই ভয়ে কাঁদছি তুমি আবার গোমরা হয়ে যাও কিনা, তুমি আবার আল্লাহ ভুলে যাও কিনা, তুমি বিপদগামী হয়ে যাও কিনা, তুমি আবার নষ্ট হয়ে যাও কিনা, আমি শুধুমাত্র এই জন্যই কেঁদেছি। তুমি বেঁচে আছো না মরে আছো, মরে গেছো, খেয়ে আছো না না খেয়ে আছো, এই জন্য কাঁদি নাই, শুধু কেঁদেছি আমি তোমারে দিন শিখাইতে পারলাম কিনা, আল্লাহর সাথে পরিচয় করাইতে পারলাম কিনা, জান্নাতের রাস্তাটা দেখাইতে পারলাম কিনা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ আমরা কিন্তু সন্তানের এই চিন্তা নাই, এই ফিকির নাই, শুধু চিন্তা একটাই, ফ্ল্যাট কয়টা কিনলাম, বড়ডারে কি দিব, মাইজাডারে কি দিব, সাইজাডারে কি দিব। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। বলেন যে ছেলের ফ্ল্যাটের জন্য আপনারা তো ব্যতিব্যস্ততা, যেই সন্তানের বাড়ির জন্য আপনারা তো মাথার গাম পায়ে ফেললেন, এই সন্তান কি কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা মাথায় নেবেনি? কথা কর না কেন? যে আব্বা জাহান্নামের হাত করা লাগায় ফেলছে, আব্বা এই হাত করাটা আমারে দিয়া দেন, আমি জাহান্নামে যাই আপনি জান্নাতে যান। এই ছেলে আগায়া দাঁড়াবে না, মেয়ে দাঁড়াবে না, কেউ কারো খবর নেবে না, অথচ ওই ছেলের জন্য আপনি পাগল হলেন। কথা ঠিক না ঠিক জোরে কন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কয় হুজুর তাহলে এই মাদ্রাসায় পড়াইলে তো খয়রাতি করা ছাড়ার কোনো উপায় নাই। এই মিয়া ভালো করে বুঝবেন, দুনিয়া তো ক্ষণিকের জন্য, চোখের ধাঁধা শুধুমাত্র। এই দুনিয়া হলো বাবা খেল তামাশা, এই দুনিয়া হলো ধোঁকা। আল্লাহ তাআলার কোরআন বারবার কয়, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা তো হলো খেল তামাশার একটা বস্তু। দেখবেন ক্রিকেট খেলা 90 মিনিটের জন্য জমে, খেলা শেষ মাঠ খালি হয়ে যায়। 90 মিনিট পর আর মাঠে গ্যালারিতে কেউ থাকে না। এই কিয়ামত কায়েম হওয়ার পরে দুনিয়াতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। তাহলে ওই অনন্ত অসীমকাল ওই আখিরাতের জন্য আপনি কি পুঁজি জোগাড় করলেন? এটাই হবে সত্যিকারের আসল ইমানদারের কাজ, আসল বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কিনা?